আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই ভিডিও মেক করা হয় না, অনেক ব্যস্ততা। তো ভাবছি অনেক দিন ভিডিও মেক করি না, আজকে একটু রিভিউ দিই। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে একটু কথা বলার দরকার। আমরা প্রবাসীরা রাজনীতি নিয়ে কেন কথা বলি? আমাদের রাজনীতি নিয়ে কথা বলা উচিত না, অনেকজনে বলতে চায়। কারো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার। সবার চিন্তা চেতনা এক না, সেজন্য কারোর সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। স্বাধীনতার পরে 90-এর পরের থেকে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখি নাই। এই যে 2026-এর নির্বাচনে বিরোধী দলের পুরুষ এবং সরকার দলের পুরুষ প্রধানমন্ত্রী আমরা পাইছি। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সংসদ দেখতেছি। সংসদের প্রথম সেশন আজকে শেষ হয়েছে। তো প্রায় 1 মাস 25 দিন সংসদ কার্যক্রম চলছে, মোটামুটি সবগুলোই দেখা হয়েছে। আজকে 2-3 মাস ধরে যেহেতু সংসদ দেখতেছি, সংসদের কার্যক্রম চলতেছে, বিরোধী দল সরকার দল কাদা ছোড়াছুরির মতো লাগতেছে। একজন আরেকজনকে কীভাবে গাইল করা যায়, একজন আরেকজনকে কীভাবে ছোটো করা যায়, সবাই না, কিছু কিছু বিরোধী দল থেকেও সরকার দল থেকেও। তো খুব হতাশ হয়েছিলাম, যে ভাবছিলাম কি আমরা দেশে পুরুষ প্রধানমন্ত্রী পাইলাম। যেহেতু আমরা 90-এর পরে জন্ম, আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখি নাই, দোনো পক্ষে মহিলা প্রধানমন্ত্রী দেখছি। তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সংসদ দেখতেছি। যাই হোক, বিরোধী দল সরকার দল থেকে অনেক কিছু দেখছে। আজকে 1.5 মাস 2 মাস ধরে যুদ্ধ বিরোধী নিয়ে, যুদ্ধ বিরোধী বিপক্ষের শক্তি নিয়ে অনেক কিছু দেখলাম। একজন আরেকজনকে কীভাবে ঘায়েল করা যায়। তো ভাবছি সংসদ মনে হয় আমরা যে আশা করছি 2026 নির্বাচনে দেশের ভালো একটা পরিবর্তন হবে, দেশের জনগণের একজন সরকার হবে। তো মাঝে মধ্যে হতাশ হয়েছি, রাগও লাগছে, খারাপও লাগছে, যেগুলো বলার দরকার নেই সেগুলো বলতেছে। তো এইসব কারণে খারাপ লাগছে অনেকবার। সংসদের এই ভিডিও সংসদ চলাকালীন দেখতেছি, বিশেষ করে আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কথা শুনলাম। প্রায় 45 থেকে 50 মিনিট কথা বলছে, এবং বিরোধী দলীয় নেতাও প্রায় 45 মিনিট কথা বলছে। বিরোধী দলীয় নেতা, উনি সংসদে নতুন একজন সংসদ নেতা, তারপরও ওনার কথাবার্তা, আচরণ ভঙ্গি এত সুন্দর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনারও কথাবার্তা আজকে যতটুকু শুনলাম, মোটামুটি কাউকে ঘায়েল না করে যুক্তি দিয়ে কথা বলছে, ভালো লাগছে। তো এই সর্বশেষ একটাই কথা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, কাজ করার সদিচ্ছা আছে। যতটুকু আজকে 2-3 মাস সংসদ দেখে বুঝলাম, অন্তত সংসদের ভিতরে ওনার প্রতিটা যতবার প্রশ্ন উত্তরে উনি কথা বলছে, মোটামুটি ভালো লাগছে। তো বিশেষ করে বিরোধী দলীয় নেতা, জানি না কেন আমরা অতীতে অনেক বিরোধী দল দেখছি কীভাবে মানুষকে সুন্দর করে কথা বলা যায়, এবং কি কাউকে আক্রমণ না করে, মানে সৌহার্দ্যপূর্ণ যেভাবে মানুষ কথা বলে। বিশেষ করে বিরোধী দলীয় নেতার কথাবার্তাগুলো অনেক ভালো লাগছে। হয়তো বা কারো খারাপ লাগতেই পারে, অনেকজনের ট্যাগ দিতেই পারে, ওরা যুদ্ধ বিরোধী অপশক্তি বা বিভিন্ন বলতেই পারে, স্বাভাবিক। তো সর্বোপরি একটাই কথা, আমাদের প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, তবে ওনার আশেপাশে কিছু তেলবাজ আছে, যেটা সত্যি কথা। তবে উনি যদি ওনার
নিজস্ব সিদ্ধান্তে, যেহেতু উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান, ওনার ব্যক্তিগত, উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ওনার যেটা করার দরকার, ওনার যেটা চুপ দিয়ে বলে দেশের ভালোর জন্য, আজকের কথায় প্রায় অনেকটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝলাম, ওনার সদিচ্ছা আছে দেশের জন্য ভালো কিছু করার। তো আমরা আশাবাদী, আমরা আশা করতে পারি, আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে, আশা করা যায়। বাকি উনি যদি ওনার সিদ্ধান্ত থেকে সরে যায়, বা উনি ওই যে বললাম আশেপাশে যে তেলবাজ যেগুলো আছে, তেলবাজের কথা মতো চলে, তাহলে ওনাদের পরিণতি ওনারাই ভবিষ্যতে দেখবে। জনগণ ওনাদেরকে কতটুকু গ্রহণ করবে সেটা জনগণ বিবেচনা করবে। তবে বিশেষ করে ওনার আজকের বক্তব্য শুনে আমার কাছে মোটামুটি এতটা হতাশ হয়নি। বিগত 2-3 মাস ধরে যে সংসদগুলো, মোটামুটি আমার সবগুলা সংসদ অধিবেশন দেখা হয়েছে, খুব আগ্রহ করে দেখছি দেশে ভালো কিছু হবে। অনেকদিন পরে পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, এটার জন্য বিরোধী দলের নেতা পুরুষ, সেজন্য অনেক আগ্রহ করে সংসদ দেখা হয়েছে মোটামুটি। তো সেজন্যই ওনার আজকের বক্তব্য শুনে মোটামুটি দেশে যে ভালো কিছু করার পরিবর্তনের কিছু ওনার কথায় বুঝলাম, পরিবর্তন হওয়ার আশা আমরা করতেই পারি। যাই হোক, বাকি সেটা বিবেচনা করবে দেশ, ওনার সদিচ্ছা। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও দেখে হয়তো কেউ কেউ বলতে পারেন অনেক বড় রাজনীতি বিশ্লেষক হয়ে গেছি আমি, আসলে তা না। একজন দেশের নাগরিক হিসাবে একটু কথা বলার চেষ্টা করি, যেহেতু আমিও বাংলাদেশের একজন নাগরিক, আমারও বাক স্বাধীনতা আছে। ভালো খারাপ মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ সেটার একটা মতামত দেওয়ার অধিকার রাখতেই পারি একজন দেশের নাগরিক হিসাবে, এবং কি প্রবাসী যোদ্ধা হিসাবে। কারণ জুলাইতে আমাদের প্রবাসীদের অনেক অবদান ছিল, সেটা অস্বীকার করলে হবে না। আমরা যেভাবে রেমিটেন্স শাটডাউন করছি, আমাদের অধিকার অস্বীকার করলে হবে না। বিশেষ করে আমাদের আরব আমিরাতে, দুবাইতে প্রায় 53 জন মানুষ জেল খাটছে। অন্য কোনো দেশের মানুষ জেল খাটছে কিনা আমার সঠিক জানা নেই, শুধু দুবাইতে ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেমে 53 জন মানুষ জেল খাটছে। এখান থেকে 30 জনের মতো ইউনূস সরকার সরাই নিয়ে গেছে, সরকারকে বইলা ছাড়িয়ে নিয়ে গেছে। এখনও বাকি সম্ভবত 20-22 জন আছে আর কি। তো বর্তমান সরকারকে আমরা এটাই বলবো, আমাদের প্রবাসীদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। আর যারা দেশের বাইরে এখনও, বিশেষ করে দুবাইতে আন্দোলন করতে নেমে যারা এখনও বন্দী আছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করতেছি। ভালো থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, শব্দে কোনো যদি উচ্চারণে ভুল মনে করেন, ক্ষমা করবেন।